Dear students of class 3 from English version, look at your science book, chapter 2. Okay? It's about introduction to animals. এটা হচ্ছে প্রাণী পরিচিতি। আমার ক্লাস 3 প্রিয় স্টুডেন্টরা, তোমরা তোমাদের বিজ্ঞান বইটা দেখছো, এটা চ্যাপ্টার 2টা আমি তোমাদের বাংলা ভার্সনের পাশাপাশি ইংলিশ ভার্সনের প্রত্যেকটা বই নিয়ে আলোচনা করতে চাই। তো তার আগে আমি চাচ্ছি যে চটপট তোমাদের অনুশীলনীগুলো সলভ করে দিই, এরপরে পৃষ্ঠা ওয়াইজ প্রত্যেকটা আলোচনা করব, প্রত্যেকটা লাইন আলোচনা করব। কিন্তু আমার কথা হচ্ছে, আমি এত কষ্ট করে তোমাদেরকে হেল্প করছি, সেই অনুযায়ী তোমরা কিন্তু আমাকে হেল্প করছো না। তোমরা আমার ভিডিওটা শেয়ার করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে, কেউ কোথা থেকে দেখছো। তোমাদের উপকার যদি হয়ে থাকে, আমার কষ্টটা যদি সার্থক হয় তোমাদের উপকারের মাধ্যমে, তাহলে তোমরা এইটুকু করতে পারো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ আমার কাছে, অলরেডি আমি পড়ানো শুরু করেছি, তাহলে তোমরা এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে কল করতে পারো। তো যাই হোক, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানিমেলস, প্রাণী পরিচিতি। এর অল্প একটু পড়ে নিই, এটা বিশাল পার্ট, এটা পড়া যাবে না একটা ভিডিওর মাধ্যমে। তো জাস্ট একটু পড়ি। দেয়ার আর মেনি কাইন্ডস অফ বিং থিংস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে নানা রকমের কি আছে, বিং মানে হচ্ছে প্রাণী, নানা রকম প্রাণী আছে। অ্যানিমেলস আর আ কাইন্ড অফ লিভিং বিং। প্রাণী হচ্ছে এক ধরনের জীব, লিভিং বিং মানে জীব আর কি। উই ক্যান সি প্লান্টি অফ অ্যানিমেলস অ্যারাউন্ড আস। আমাদের চারদিকে আমরা প্রচুর অ্যানিমেল দেখতে পাই, প্রাণী দেখতে পাই। দেয়ার আর ডিফারেন্সেস, এগুলোর মধ্যে পার্থক্য আছে। ইন দেয়ার মুভমেন্ট, তাদের চলাফেরায়। ফুড ইনটেক, তাদের খাদ্যাভ্যাসে, খাদ্য গ্রহণে। বডি স্ট্রাকচার, তাদের শারীরিক আকৃতি। সাইজ, আকার, শেপ, আকৃতি, কালার এটসেট্রা, রং, এগুলোতে ডিফারেন্সেস আছে। ডিফারেন্ট পার্টস অফ অ্যানিম্যাল বডি, প্রাণীদেহের বিভিন্ন অংশ। আমি ডিটেলস আলোচনা করছি না, ঠিক আছে। হোয়াট আর দ্য কমন অর্গানস ইন অ্যানিম্যাল বডি, এগুলো পড়ে কিন্তু তোমরা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হিসেবে এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে রিডিং করে প্রত্যেকটা ওয়ার্ড যদি তোমরা বুঝে ফেলো, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো এবং এখানকার যে পরীক্ষাগুলো আছে খুব ইজি হবে। আমি মনে করি খুব প্রাঞ্জল ভাষায় লেখা আছে ইংলিশ ভার্সনের বইগুলো। একজ্যাক্ট বাংলা ভার্সনের একটা কি বলা যায়, জাস্ট ট্রান্সলেশন, বাট এটা পড়তে হবে তোমাদেরকে খুব মজা করে, ঠিক আছে। এখানে দেখো, হোয়াট আর দ্য কমন অর্গানস ইন অ্যানিম্যাল বডি। অ্যানিম্যাল বডি, প্রাণীদেহের কমন অর্গান মানে সাধারণ যে অঙ্গগুলো, এগুলো কি কি, ঠিক আছে। আমি এগুলো পড়তে যাচ্ছি না। দেখো, এখানে একটা পিকচার দেওয়া আছে এবং বিভিন্ন অর্গানকে ইন্ডিকেট করা হয়েছে, তোমাদেরকে এগুলো নামগুলো লিখতে হবে। এগুলো পেজের কাজে আমরা যখন আসবো তখন এগুলো করবো, ঠিক আছে। এরপরে চলে আসি ফাংশনস অফ ডিফারেন্ট অর্গানস অফ অ্যান অ্যানিম্যাল বডি, ঠিক আছে। প্রাণীদেহের এখানে ফাংশন মানে হচ্ছে কাজ, অফ ডিফারেন্ট অর্গানস বিভিন্ন অর্গান মানে বিভিন্ন অঙ্গের কাজ, অফ অ্যান অ্যানিম্যাল বডি প্রাণীদেহের বিভিন্ন অর্গান বা বিভিন্ন অঙ্গের কাজসমূহ, ফাংশনস, ঠিক আছে। এরপরে এখানে দেখো, আমি শুধু বোর্ডগুলো একটু পড়ে দেই। হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য ডিফারেন্ট অর্গানস অফ অ্যান অ্যানিম্যাল বডি, এটা একই কথা, ঠিক আছে। এরপরে দেখো, এখানে বিভিন্ন অ্যানিম্যালগুলো আছে, এরপরে সিং, হিয়ারিং, ব্রেথিং অ্যান্ড স্মেলিং। মানে ওদের হচ্ছে সিং বলতে ওটা দেখা, তারপরে হিয়ারিং হিয়ারিং হচ্ছে শোনা, ব্রেথিং অ্যান্ড স্মেলিং, শ্বাস গ্রহণ এবং কী করা, ঘ্রাণ নেওয়া। তারপরে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, খাদ্য এবং পানীয়। মুভমেন্ট, চলাফেরা, এইগুলো শব্দগুলো তোমরা খুব ভালো করে ক্যাচ করবা আর কি, ভালো করে আয়ত্ত করবা। ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলস, প্রাণীর
শ্রেণীবিন্যাস, ঠিক আছে। আমি এগুলো জাস্ট একটু বোর্ডগুলো পড়ে যাচ্ছি। এরপরে দেখো আরও একটা মজার এখানে আছে কি, ভার্টাব্রেটস। ভার্টাব্রেটস মানে হচ্ছে তোমার মেরুদণ্ডী, ঠিক আছে। আর ইনভার্টাব্রেটস অমেরুদণ্ডী। এখানে দেখো এই যে সাপ, তারপরে মোরগ, হ্যাঁ, এগুলোর একটা এখানে একটা স্কেলেটন, স্কেলেটন আছে। স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল, ঠিক আছে, কঙ্কাল আছে, হ্যাঁ। বাট এই যে নিচের দেখো এইগুলোর কোনো কঙ্কাল নাই, এগুলো হচ্ছে ইনভার্টাব্রেটস। খেয়াল করো, ভার্টাব্রেটস হচ্ছে মেরুদণ্ডী, ইনভার্টাব্রেটস হচ্ছে অমেরুদণ্ডী। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ ভার্টাব্রেটস, এখন মেরুদণ্ডীর মধ্যেই ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। হ্যাঁ, ফিশ, ফ্রগ, লিজার্ড, চিকেন, ডগ, এগুলোর এগুলো এগুলো সবগুলোই ভার্টাব্রেটস, মেরুদণ্ডী, ঠিক আছে। তারপরে এগুলো এগুলো তোমার দেখবা। তারপরে অবজারভিং ইনভার্টাব্রেটস, ঠিক আছে, ইনসেক্টস জাতীয় যে জিনিসগুলো আছে। তো ওকে, হ্যাঁ, এগুলো আবার লেটস লার্ন মোর অ্যাবাউট অ্যান ইনসেক্টস বডি। পতঙ্গের, ইনসেক্ট মানে কীট পতঙ্গ, কীট পতঙ্গের বডি সম্পর্কে আমরা একটু বেশি বেশি করে জানবো। এগুলোর লেগস, বডি পার্টস, বডি কাভারিং, হ্যাঁ, এগুলো অ্যান্টেনা, এই এই জিনিসগুলো একটু ডিটেলস পড়ে নেব আমরা, ঠিক আছে। এরপর এরপর আসো, এগুলো তোমরা দেখে নিবা, চার্টগুলো আছে, এই কাজগুলো আমরা করব, ঠিক আছে। এবার চলে আসছি এক্সারসাইজে। এই এক্সারসাইজের কাজগুলো আমরা করে নিই। এখানে টিক মার্ক দিতে হবে আমাদের, ফিল ইন দ্য গ্যাপস, শর্ট কোশ্চেন অ্যান্ড ডিসক্রিপটিভ কোশ্চেন, ঠিক আছে। চার আইটেমের কোশ্চেন আছে। চলো আমরা এই অ্যান্সারগুলো জেনে নিই। এই যে আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে, এই ফোন নাম্বারে তোমরা কল করবে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো অধ্যায়ভিত্তিক অনুশীলনীর সমাধান। এই সেকেন্ড চ্যাপ্টারের অনুশীলনীর যে কাজগুলো আছে এগুলো আমরা সলভ করে দিই। নাম্বার 1 হচ্ছে কারেক্ট দ্য অ্যান্সার, হ্যাঁ, যেটা করতে হবে মার্ক, এই যে মার্ক চিহ্ন, কারেক্ট দ্য অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ইজ আ ম্যামেল, ঠিক আছে। নিচের কোন প্রাণীটি হচ্ছে ম্যামেল। ম্যামেল মানে হচ্ছে স্তন্যপায়ী, দুগ্ধপায়ী, ঠিক আছে। হোয়েল আমরা জানি, তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আচ্ছা, তারপর হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস হ্যাজ আ ব্যাকবোন। ব্যাকবোন মানে জানো সবাই, তাই না। ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড। হ্যাঁ, নিচের কোন প্রাণীটার কী আছে, ব্যাকবোন আছে। এই যে স্নেক, তাছাড়া স্নেক ছাড়া বাকিগুলো আর্থওয়ার্ম, কেঁচো, স্পাইডার, মাকড়সা, ককরচ হচ্ছে তেলাপোকা, এগুলোর ব্যাকবোন নাই। হ্যাঁ, ব্যাকবোন আছে স্নেক, অর্থাৎ সাপের ব্যাকবোন আছে। ওকে, এরপরে দেখো নাম্বার 3, হাউ মেনি লেগস ডু ইনসেক্টস স্পিসিস হ্যাভ। কীটপতঙ্গ, পতঙ্গ জাতীয় প্রাণীগুলোর কয়টা লেগ আছে। এই যে আমি এখানে কালার করে দিয়েছি অ্যান্সারগুলো 6, ঠিক আছে। হ্যাঁ, ছয়টা কে আছে, 6টা পা আছে। এরপরে নাম্বার 2, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন বিলো। এই যে নিচে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো থেকে আমাদেরকে পূরণ করতে হবে শূন্যস্থান। নাম্বার এ, ড্যাশ ড্যাশ লিভস ইন ওয়াটার বাট গিভ বার্থ টু বেবিস। এটা কারা, ডলফিন, ঠিক আছে। আমার কথা বোঝা গেছে। ডলফিন লিভস ইন ওয়াটার, হ্যাঁ, এটা পানিতে বাস করে, বাট গিভ বার্থ টু বেবিস, হ্যাঁ, মানে বেবি জন্ম দেয়, পানিতে বাস করে কিন্তু সন্তান জন্ম দেয়। বি নাম্বার, ব্যাকবোন স্ট্রেংথেন্স দ্য অ্যানিমেলস বডি। মেরুদণ্ড কী করে, প্রাণীর বডিটাকে, প্রাণী দেহটাকে কী করে, স্ট্রেংথেন মানে শক্তিশালী করে। অ্যান্টিনা আর ফাউন্ড ইন দ্য বডি অফ ইনসেক্টস। হ্যাঁ, ইনসেক্ট মানে প্রাণীর বডিতে অ্যান্টেনা দেখতে পাওয়া যায়। এবার শর্ট কোশ্চেন, লেটস রাইট 2 ক্যারেক্টারিস্টিক অফ ইনসেক্টস। 2টা ক্যারেক্টারিস্টিক লিখতে হবে, 2টা বৈশিষ্ট্য লিখতে হবে। 1 নম্বর হচ্ছে ইনসেক্টস হ্যাভ 3 পেয়ার্স অফ লেগস। তিন জোড়া পা দেখতে পাওয়া যায়, 3 জোড়া পা আছে। ইনসেক্টস ডু নট হ্যাভ বোনস, হাড় নাই। দেয়ার বডিস আর কাভার্ড উইথ আ হার্ড আউটার শেল।
এদের বডিগুলো কঠিন। আউটার শেল মানে কি? আউটার শেল মানে হচ্ছে বাহ্যিক আবরণ দ্বারা ঢাকা, হুইচ প্রোটেক্টস দেম অ্যান্ড হেল্পস দেম মেনটেইন দেয়ার শেপ, যেগুলো তাদেরকে প্রোটেক্ট রক্ষা করে, ঠিক আছে। এরপরে বি নাম্বার, লেটস রাইট অ্যাবাউট দ্য বডি টাইপ অফ অ্যাম্ফিবিয়ান্স। অ্যাম্ফিবিয়ান্স বুঝো তো? দেখো, অ্যাম্ফিবিয়ান হচ্ছে উভচর। কি বলছে? রাইট অ্যাবাউট দ্য বডি টাইপ, এদের এদের দেহের ধরনটা বলতে বলছে। হ্যাঁ, কি কি কাদের? অ্যাম্ফিবিয়ান্স। অ্যাম্ফিবিয়ান্স হচ্ছে তোমার উভচর। অ্যাম্ফিবিয়ান্স লিভ ইন বোথ ওয়াটার অ্যান্ড ল্যান্ড। অ্যাম্ফিবিয়ান্সরা বোথ ওয়াটার অ্যান্ড ল্যান্ড মানে পানি এবং স্থলে বাস করে তারা। দ্য লে এগস ইন ওয়াটার, তারা ডিম পারে পানিতে। দেয়ার বডিজ আর কাভার্ড উইথ স্মুথ অ্যান্ড ওয়েট স্কিন, তাদের শরীরটা কি ঢাকা থাকে, কাভার্ড ঢাকা থাকে স্মুথ অ্যান্ড স্মুথ মানে কি? মসৃণ এবং ভেজা চামড়ায়, ভেজা ত্বকে। এ ফ্রগ ইজ আন অ্যাম্ফিবিয়ান্স, ব্যাং হচ্ছে একটা উভচর প্রাণী। দে ইউজুয়ালি মুভ বাই জাম্পিং, তারা সাধারণত জাম্পিং করে চলে, লাফে লাফে চলে। ওকে, এরপরে লেটস রাইট অ্যাবাউট দ্য ফাংশনস অফ ফিট অফ অ্যানিমালস। পায়ের মানে প্রাণীর পায়ের যে ফাংশনগুলো আছে এগুলো আমাদেরকে লিখতে হবে। এখানে লিখে দিয়েছি আমি। নাম্বার 1 পয়েন্টগুলো বলি। মুভমেন্ট, পা দিয়ে তারা চলাফেরা করে। ফুড গ্যাদারিং অ্যান্ড ক্যাচিং, তারা পা দিয়ে খাদ্য সংগ্রহ করে এবং ধরে। কিছু পাখি আছে না যে শিকার করে, এখানে লিখে দিয়েছি। ফর এক্সাম্পল, বার্ডস ইউজ দেয়ার ক্লজ, থাবা, তাদের থাবা ইউজ করে, ব্যবহার করে টু ক্যাচ প্রে, শিকার ধরতে, ঠিক আছে। এগুলো তোমরা পড়ে নিবে। এগুলো এগুলো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদেরকে মিনিং করে আমি বুঝাই দেবো। তোমরা সাহস করে একবার আমার অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও, দেখো তোমাদের এগুলো সব পানি করে দেবো আমি। ডিগিং হোলস অর মেকিং নেস্ট, তারা ডিগিং হোল মানে কি? তারা গর্ত খনন করে। মেকিং নেস্ট মানে বাসা তৈরি করে পা দিয়ে, তাই না? অনেক প্রাণী আছে যারা পা ব্যবহার করে তারা কি করে, এই যে ফর এক্সাম্পল র্যাবিটস অর ককরোচেস ডিগ দ্য সোয়েল টু মেক দেয়ার নেস্ট। আচ্ছা, তারপরে ক্যারিং অবসার্ভিং অফ কি অফস্প্রিং অর এগস, তারা ডিম বহন করে পা দিয়ে, তাই না? সাম অ্যানিমেলস লাইক সার্টেন স্পিসিস অফ ফ্রগস ইউজ দেয়ার লেগস টু ক্যারি দেয়ার অফস্প্রিং অর এগস, ডিম বহন করতে তারা পা ব্যবহার করে। ওকে, লেটস রাইট 3 ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাম্ফিবিয়ান্স। অ্যাম্ফিবিয়ান্সদের 3টে বৈশিষ্ট্য লিখতে হবে তোমাদের। হ্যাঁ, দে আর ক্যাপেবল অফ লিভিং ইন বোথ ওয়াটার অ্যান্ড ল্যান্ড, তারা পানি এবং স্থলে বসবাস করতে সক্ষম। দেয়ার স্কিন ইজ ময়েস্ট, তাদের ত্বকটা হচ্ছে ময়েশ্চার মানে কি? আর্দ্র টাইপের। দে আর ওয়াটার ডিপেন্ডেন্ট ফর লাইং এগস, ডিম পাড়ার জন্য তারা পানির উপর নির্ভরশীল, ঠিক আছে। এবার ডিসক্রিপটিভ হচ্ছে হোয়াই আর হোয়েলস কল্ড ম্যামেলস, হোয়েলদেরকে, তিমিদেরকে কেন ম্যামেল বলা হয়, স্তন্যপায়ী বলা হয়, ওটা পড়ে নিবে এটা তোমরা, ঠিক আছে। তারপরে লেটস রাইট ফর ডিফারেন্সেস বিটুইন কি ভার্টাব্রেটস অ্যান্ড ইনভার্টাব্রেটস, মানে কি? ভার্টাব্রেটস হচ্ছে কি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে ডিফারেন্সেস তোমাদেরকে লিখতে বলা হয়েছে, এইটা পড়ে নিবা। এরপরে আরেকটা হচ্ছে লেটস রাইট দ্য 4 ডিফারেন্সেস। এই ডিফারেন্সগুলো এখানে শর্টকাটে দেওয়া আছে, এগুলো এখানে লং ফর্মে আলোচনা করা আছে, এখানে শর্টকাটে তোমরা করে নিতে পারো। যে এটা ভার্টাব্রেটস, এটা ইনভার্টাব্রেটস। হ্যাঁ, দে হ্যাভ ব্যাকবোন, দে হ্যাভ নো ব্যাকবোনস, দে ডু নট হ্যাভ ব্যাকবোনস, এটা লিখতে পারবে না। দ্যার ইজ অ্যান কি ইন্টারনাল স্কেলেটন, এটা কি এদের মেরুদণ্ডী প্রাণীদের একটা ভিতরে একটা স্কেলেটন আছে, মানে অর্থাৎ যে তোমার কি বলে এটাকে কঙ্কাল আছে। আর নো এন্ডোস্কেলেটন, এদের ভিতরে কোনো স্কেলেটন নাই, কঙ্কাল নাই, ঠিক আছে। বডি স্ট্রাকচার ইজ মোর কমপ্লেক্স দ্যান দ্যাট অফ ইনভার্টাব্রেটস, মানে অমেরুদণ্ডী প্রাণীর চেয়ে এদের বডি স্ট্রাকচারটা বেশি জটিল, মোর কমপ্লেক্স। বডি স্ট্রাকচার ইজ সিম্পল, ঠিক আছে, দেন ভার্টাব্রেটস। মেরুদণ্ডী প্রাণীর চেয়ে এদের বডি স্ট্রাকচার খুব সহজ সরল সাধারণ, ঠিক আছে। এক্সাম্পল ম্যান, ফ্রগ, স্নেক, ফিশ এটসেট্রা, এদের স্কেলেটন আছে, এদের কি আছে, মেরুদণ্ড আছে। আর এই যে ককরোচ, আর্থওয়ার্মস, বাটারফ্লাইস,
প্রজাপতি, কুপ্রোচ, তেলাপোকা, আর্থওয়ার্ম, তোমার ওই যে কী বলে এটাকে, কেঁচো, এগুলোর মেরুদণ্ড নাই। ওকে, তো শর্টকাটে এটা এই অনুশীলনীটা আমি আলোচনা করে দিলাম, তোমরা এটা পড়ে নিবা। আর আমি আবারও বলছি, তোমরা যারা অনলাইনে পড়তে আগ্রহী, প্রত্যেকটা বই ধরে ধরে এভাবে লাইন বাই লাইন পড়াই দিব, তোমাদের কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। নক করিও আমাকে, ইনশাআল্লাহ আমাকে পাশে পাবে এবং খুব ভালোভাবে পাবে। আল্লাহ হাফেজ। ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও।